বাজছে প্রায় 6:45। তবে সকাল 6:45 নয়, এখন সন্ধে 6:45। শ্রীহানের দাদু বিকেলবেলায় ওকে নিয়ে একটু বেরোলো, তো আমার একটু দোকানে যাওয়ার ছিল। তো শ্রীহানের দাদু যেহেতু ওকে নিয়ে বেরোলো, তো এই ফাঁকে আমি এখন বেরিয়ে পড়েছি। আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজ আর ফ্ল্যাটের ভেতরে রাস্তাটা খোলা পেলাম না, তাই জন্য আমাকে অনেকটা ঘুরেই আসতে হচ্ছে। তো ভালোই হয়েছে শ্রীহানকে আনিনি, নয়তো এতটা ঘুরে আমাকে হেঁটে হেঁটে আসতে হতো। আবার জিনিসগুলোকে কিনে পিঠে ব্যাগ নিয়ে ওকে নিয়ে একসঙ্গে যেতে হতো। এই রাস্তাটার দুপাশ থেকে বেশ বড় বড় দোতলা তিনতলা বাড়ি আছে, আর বড় বড় কিন্তু গাছও রয়েছে। দেখুন, সেটা দেখলেই হয়তো জায়গাটা বোঝা যাচ্ছে। আর মাঝখান থেকে রাস্তা, আর এই রাস্তার কুকুরটা দেখুন, ল্যাজটা এতটাই মোটা, দেখে মনে হচ্ছে যেন কোনো এটা ঘরের পোষা কুকুর। তার সাথে গায়েও কিন্তু প্রচুর লোম রয়েছে। এই দেখুন ওই মোড়ের মাথাটা। ফ্ল্যাটের রাস্তাটা দিয়ে গেলে আমি সোজা বেরিয়ে যেতাম, কিন্তু আজ এদিকটা থেকে ঘুরে আসতে হলো। দোকানের কাছাকাছি মোটামুটি পৌঁছেই গেছি। কয়েকটা আর কি মুদিমাল কেনার রয়েছে। তো এই সাইডটাতে একটাই মাত্র মুদি দোকান আছে। তো প্রথম যখন আমরা কোয়ার্টারে এসছিলাম, জানতাম না যে এইদিকে দোকান আছে, তবে অনেকটাই দূর। আর শ্রীহানের বাবা আর ওই পাশের বাড়ির দাদা মিলে একদিন ঘুরতে বেরিয়েছিল, তো তখনই আর কি ওরা দেখেছিল যে এদিকে কয়েকটা দোকান আছে। খুব যদি দরকার হয় বা আমরা যদি কখনো ঘরে না থাকি, তখন হয়তো হেঁটে হেঁটে গিয়ে টুক করে নিয়ে চলে আসতে পারো। তাই আর কি আজকে আমি এসছি। ঘরের চালগুলো একেবারেই শেষ হয়ে গেছে। শ্রীহানের বাবাকে ভাবছিলাম বিকালে বলবো নিয়ে আসার জন্য, কিন্তু তার আবার বিকেলবেলায় আজকে ডিউটি পড়ে গেছে। তো কী আর করা যাবে, ওই জন্য আমাকেই আসতে হলো। তো আমি বেশি চাল আর কিনিনি, ওই 2 কিলো মতন কিনেছি। আর একটু দুধের দরকার ছিল, তো 2টো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এই দেখুন রাস্তার মধ্যে দাঁড়িয়ে ঘাস পাতা খাচ্ছে। দেখতে কিছুটা ঘোড়ার মতোই, তবে এটা কিন্তু খচ্চর। ঘোড়া কিন্তু আরও আকারে অনেক বড় হয়। জিনিসপত্র সব কিনে নিয়ে বাড়ির সামনে রাস্তাটাতে চলেও এসেছি। আর এই যে কোয়ার্টারে পৌঁছেও গেছি। দেখি ছানাটা আবার কি করছে। ওর দাদু তো বেশ অনেকক্ষণই নিয়ে বেরিয়েছিল, আর আমিও যত তাড়াতাড়ি পারলাম জিনিসপত্রগুলো কিনে একেবারে হন্তদন্ত হয়ে ছুটে বাড়িতে এলাম। এখন গিয়ে চালটা কিনে না নিয়ে এলে কাল আর ভাত চাপানো যেত না। আর সকালবেলায় তো শ্রীহানের বাবার সময় হবে না যে গিয়ে এই সমস্তগুলো কিনে আনবে। তাই বিকেলবেলায় এই ফাঁকা টাইমটা পেয়ে টুকটুক করে গিয়ে আমি কিনে নিয়ে চলে এলাম। আমি ঘরে এসে দেখছি দাদু আর নাতিও ঘরে ফিরে গেছে। আর ওর দাদু মনে হয় ওকে কিছু খেতে দিয়েছে, তো বসে বসে খাচ্ছিল আর একটু টিভি দেখছিল। তাই আর কি চুপ ছিল, নয়তো ঘরে এসে যদি আমাকে না দেখে একেবারে কান্নাকাটি করে ওর দাদুকে অস্থির করে তুলবে। তাই ওর দাদু একটু খাবার দিয়ে আর টিভিটা চালিয়ে ওকে বসিয়ে রেখেছে। এই যে 2টো দুধের প্যাকেট নিয়ে এসেছি, আর 2 কিলো সেদ্ধ চাল, আর শ্রীহানের জন্য একটা ছোট্ট ললিপপও নিয়ে নিয়েছি। তবে ললিপপটা ওকে এখন আর দেবো না। আমার হাতে যখন অনেক কাজ থাকবে আর অসময়ে যখন বিরক্ত করবে, সেই সময়ের জন্যই আমি ললিপপটা নিয়ে এলাম। তখন একটা ললিপপ দিয়ে বসিয়ে রাখলে বেশ খানিকক্ষণ চুপ থাকবে, আর তার সাথে আমার কাজগুলোও কিছুটা এগিয়ে যাবে। এখন প্রায় 7:45 মতন বাজছে। এখানে সন্ধেটা তো একটু দেরি করেই হয়। তো চলুন সন্ধেটা এখন জেলে দিই, তারপরে আবার 1 কাপ চা নিয়ে বসবো। শ্রীহানের দাদু প্রায় 1 মাসের ওপরেই হলো এখানে আছে, তবে আজ তার এখানে শেষ রাত্রি। কাল আবার তাকে ফিরে যেতে হবে নিজের রাজ্যে, নিজের জায়গায়, নিজের বাড়িতে। মানুষ বড়ই আজব, তাই না? শ্রীহানের বাবাও ডিউটি থেকে এই ফিরলো, তাকেও একটু চা বিস্কুট দিলাম। আর ভারী এখন কিছু খাবে না বলল, একবারে রাতের খাবারটাই খাবে। তো সবাই মিলে এখন চা বিস্কুট খেয়ে এক জায়গায় একটু বসলাম। শ্রীহানের বাবা ওই আমাদের একটা ছোট্ট বক্স আছে, ওর মধ্যে শ্রীহানের কয়েকটা পছন্দের গান আছে, সেগুলোই আর কি চালিয়ে ওকে শোনাচ্ছে, আর ওর সাথে একটু খুনসুটি করছে। এই গানগুলো ওকে চালিয়ে শোনাতে শোনাতে ছেলেটাও কিন্তু কয়েকটা গান বেশ কণ্ঠস্থ করে নিয়েছে। যখনই গানগুলো চালানো হয় তার সাথে সাথে ও কিন্তু গাইতে থাকে। ওর বাবা যখন কিছুটা ফাঁকা সময় পায়, তখন ওকে কোলে বসিয়ে বক্সের মধ্যে গানটা চালিয়ে ওকে শোনায়। তো বেশ খানিকক্ষণ দেখেছি বসে শোনেও। আর আমার তো অতটা সময় থাকে না যে অতক্ষণ ওকে কোলে বসিয়ে গান শোনাবো। তাই আর কি এই খালি সময়ের আবদারটা ওর বাবার কাছে গিয়েই পূরণ করে। চলুন এবার রাতের খাবার দাবারের জোগাড় করি। 9:30 মতন প্রায় বেজে গেছে, আর শ্রীহানের বাবাও বলল খাবার দিয়ে দিতে। আজ রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য একেবারে প্লেন তরকারি হয়েছে। শ্রীহানের দাদু যেহেতু কালকে বেরোবে, সেই কারণে আর কি বেশি তেল মশলা ঝালের খাবারটা রাতে দিতে বারণ করলো। নয়তো আবার গ্যাস অম্বল যদি হয়ে যায়, সে আবার নয়তো আরেক সমস্যা হবে। তাই আজকে বানিয়েছি একেবারে প্লেন সবজি, লাউ আর আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। শ্রীহানের বাবা আবার এই লাউয়ের তরকারি দেখলে রুটিই খেতে চাইবে না। তো কালকে ভাগ্যিস মটর আলু দিয়ে ঘুগনি বানিয়েছিলাম,
তো সেটাই কিছুটা বেঁচে গেছিলো। শ্রীহানের বাবাকে ওটাই গরম করে দিচ্ছি। আর সাথে বললো অল্প আচার দিতে, ব্যাস এটা দিয়েই নাকি তার আজকের খাওয়া হয়ে যাবে। যার যেটা পছন্দ তাকে সেটা দেওয়াই ভালো। অস্বস্তি করে অচ্ছেদ্যা করে খেয়ে তো কোনো লাভ নেই। নিজের পছন্দ মতো যেটা খায় সেটাই সই। আর কালকে একটুখানি ফিরনি বানিয়েছিলাম। ফিরনির কালারটা সাদাই রয়েছে, কারণ আমার কাছে কেশর ছিল না। কেশরটা থাকলে কালারটা একটু হালকা হলদে রঙের হতো আর দেখতেও ভালো লাগতো। তো নেই যখন কি আর করা যাবে, ওই জন্য ঘরোয়াভাবে যেটা হয় সেটাই করেছি। চলুন এবার খাবারটা গিয়ে দিয়ে দিই। আরেকটা কাণ্ড হলো খাবারটা দিতে গিয়ে। শ্রীহানের বাবা বলল যে আমাকে একটুখানি লাউয়ের তরকারি দাও। তাই দুটো বাটিতে আলাদা করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে কিছুটা কমিয়ে নিয়ে ওর বাবাকে একদম অল্প দিলাম। দেখে বোধহয় মন চেয়েছে একটু খেতে, তা বেশ ভালোই হয়েছে। নিজের মুখে চেয়ে কমসে কম লাউয়ের তরকারিটা একটু খেয়ে তো নিচ্ছে। ওদের দুজনের খাবার খেতে খেতে ছেলেকেও আমি এখানে বসিয়ে খাবারটা খাইয়ে দিলাম। আমিও বসবো একটু পরে খেতে, তবে তার আগে কয়েকটা কাজ বাকি আছে, সেগুলোকে কমপ্লিট করে তারপরে খাবারটা নিয়ে বসবো। সকালে ঘুম থেকে উঠতে একটু তো দেরি হয়েই যায়, তাই উঠে যাতে খুব তাড়াহুড়ো না লাগে, তাই আর কি সকালের কয়েকটা কাজ রাতেই এখন সেরে রাখবো। কাল ভাবছি ব্রেকফাস্টে রুটি সবজি বানাবো, তাই সবজিটা এখন রাতেই কেটে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। তো সকালে উঠে খুব ঝটপট করেই তাহলে সবজিটা বানানো হয়ে যাবে। শ্রীহানের বাবা সকালে ডিউটি যাওয়ার সময় চা আর বিস্কুট ছাড়া সেরকমভাবে টিফিন খেতে চায় না। তো ওর বাবার টিফিনটা করব না, ওর দাদুর আর আমার জন্যই বানাবো। আমি একা থাকলে রুটি সবজির দিকে সকালে তো যাইই না। ওই রাতের যদি কিছু তরকারি বেঁচে যায় তো সকালে দুটো রুটি বানিয়ে সেটা দিয়ে হয়তো খেয়ে নিই, বা কোনো দিন হয়তো ম্যাগি খেলাম, আর কোনো দিন বা ব্রেড অমলেট এই রকম কিছুই। তো এখন যেহেতু ওর দাদু আছে বলেই দুজনের জন্য বানাচ্ছি, নয়তো একা থাকলে কেই বা এই সমস্ত বানাই বলুন তো। সবজিপাতি কাটা হয়েও গেছে আর আটাটাকেও মেখে নিয়েছি। দুটোকেই খুব সুন্দর করে ফ্রিজে তুলে রাখলাম, সকালবেলায় উঠে ঝটপট করে বানিয়ে নেব। আর রাতের খাবারটাও এখন সেরে নিয়েছি, বাকি আছে এখন খাওয়া দাওয়ার পরের কাজ। যেমন ধরুন এই বাসন মাজা, তারপরে বোতলগুলোতে জল ভরে রাখা, আজ আবার কয়েকটা জামা কাপড়ও আছে, সেগুলো গিয়ে এখন ভাঁজ করতে বসবো। আসলে শুকোতে আজকে না ভীষণ দেরি হয়ে গেছিল, তার উপরে বৃষ্টিও নেমে গেছিল, কিছুটা আবার ভিজেও গেছে। ব্যালকনিতে ভেতর দিক করেই মেলা ছিল, কিন্তু এত পরিমাণ হাওয়া চলেছে, হাওয়ার জোরেই বৃষ্টির ছেটাগুলো পুরো জামা কাপড়ে এসে পড়েছে। এই বর্ষাটা শুরু হওয়ার পর থেকে না মারাত্মক পরিমাণ পোকার জ্বালায় ভুগছি, জানেন তো। এই রান্নাঘরের স্ল্যাবে পর্যন্ত পোকাগুলো উঠে যাচ্ছে। বাসনপত্রগুলো ধুয়ে রাখছি, একটু পরে জলটাকে ঝরলেই বাসনগুলো আবার তুলে রেখে দেবো, নয়তো সকালবেলায় উঠে দেখছি না বাসনের চারি সাইডে একেবারে পোকা হয়ে যাচ্ছে, তখন কি ঘেন্নাটাই না লাগে বলুন তো। চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।